ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কোন পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক? পারদ, তামা, জল না সীসা? উত্তর হবে জল। প্রশ্ন, বরফ গরলের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার কেজি, 80 জুল পার কেজি। উত্তর হবে 80 ক্যালোরি পার গ্রাম। প্রশ্ন, নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? তামা, ইস্পাত, সীসা না হিরে? উত্তর হবে হিরে। প্রশ্ন, ক্যাটালিজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক না প্রভাবক? উত্তর হবে জৈব অনুঘটক। পরের প্রশ্ন, কঠিন তড়িৎ পরিবহন করে না গ্রাফাইট, তামা, সোডিয়াম ক্লোরাইড না লোহা? উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে হবে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প না নাইট্রোজেন? উত্তর হবে হাইড্রোজেন। প্রশ্ন, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়স্থল নয় কোনটি? পাকা বাড়ি, জানলা দরজা বন্ধ থাকার, ট্রেনের ভিতর, উঁচু গাছের তলা, বজ্রবাহযুক্ত বাড়ি? উত্তর হবে উঁচু গাছের তলা। 2 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম শূন্যস্থান পূরণ করো। 1 ক্যালোরি = ড্যাশ জুল? উত্তর হবে 4.2 জুল। পরে হচ্ছে লিন তাপের এসআই কি উত্তর লিখবে জুল পার কেজি। পরে হচ্ছে পোড়া চুন জল দিলে জল ফুটতে থাকে, এটি কি জাতীয় পরিবর্তন? উত্তর হবে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন, সোনার প্রলেপের জন্য তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করা হয়? পটাশিয়াম আরোসায়ানয়েডের জলীয় দ্রবণ। পরে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় নিষ্কাশন করা যায় এমন দুটি ধাতুর নাম লেখো। সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। 3 দাগে রয়েছে একটি বা দুটি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 2। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? উল ফাঁপা, তাই এর মধ্যে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহের তাপ উলের তৈরি পোশাকের মধ্যে দিয়ে বাইরে পরিবাহিত হতে পারে না। দেহ থেকে তাপ বেরোতে পারে না বলে আমাদের শীত করে না, তাই আমরা শীতকালে উলের তৈরি পোশাক পরি। বিজারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থের সহিত হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌলের পরমাণু যুক্ত হয় অথবা কোনো পদার্থ থেকে অক্সিজেন বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণু অপসারিত হয় তাকে বিজারণ বলে। পরবর্তী প্রশ্ন, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদের বলে? যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে আয়নে বিয়োজিত হওয়ার দরুন তড়িৎ পরিবাহিতা উচ্চমানের হয় তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে, যেমন সালফিউরিক অ্যাসিড। পরে হচ্ছে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বাড়ায়। 2 বিক্রিয়া শেষে অনুঘটক অপরিবর্তিত থাকে। 3 এমন কোনো অনুঘটক নেই যা সব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না। যেখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে অবশ্যই কিন্তু তোমরা ঠিক করে নেবে। হবে কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযুক্ত তা বিক্রিয়া সমীকরণ দেখে বলা যায় না, পরীক্ষার দ্বারা জানতে হয়। অনুঘটকের ক্ষেত্রফল যত বেশি হয় অনুঘটকের কাজও তত তাড়াতাড়ি ঘটে। 4 দাগের 3 থেকে 4টি বাক্য উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। লিন তাপ কাকে বলে? এর এসআই একক কী? উত্তর লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলা হয়। লিন তাপের এসআই একক হলো জুল পার কেজি। বলছে শিল্পাঞ্চলে প্রায় কুয়াশা দেখা যায় কেন? শিল্পাঞ্চলে কারখানা থেকে নিঃসৃত ধোঁয়ার কণাগুলি বায়ুতে ভাসমান অবস্থায় থাকে, ফলে ভোরবেলা যখন ওই অঞ্চলের বায়ুর উষ্ণতা কমে গিয়ে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা লোপ পায়। বায়ুর উষ্ণতা আর একটু কমলেই জলীয় বাষ্প ভাসমান কণাগুলির সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং এগুলিকে আশ্রয় করে ভেসে বেড়াতে পারে, তাই শিল্পাঞ্চলে প্রায়ই কুয়াশা দেখা যায়। একটি বিক্রিয়ার সাথে দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। বিক্রিয়াটা দেখে নাও। PbS + 4H2O2 = PbSO4 + 4H2O। দেখো জারণ আর বিজারণ একসঙ্গে ঘটেছে। এই বিক্রিয়াটিতে PbS এর সহিত O2 যুক্ত হয়ে PbSO4 উৎপন্ন হয়, সুতরাং এটি হলো জারণ। আবার H2O2 থেকে
অক্সিজেন অপসারিত হয়ে H2O উৎপন্ন হয়, সুতরাং এটি বিজারণ। অতএব জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। ক্ষাদ্র লবণ NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু গলিত বা জলদ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? উত্তর হবে ক্ষাদ্র লবণ বা সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। এর কঠিন ক্লাসে Na+ ও Cl- আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করায় এরা মুক্তভাবে চলাচল করতে পারে না। তাই কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা জলদ্রবীভূত অবস্থায় আয়নগুলির মধ্যে আকর্ষণ বল কমে যাওয়ার দরুন এরা মুক্তভাবে চলাচল করতে পারে। তাই গলিত বা জলদ্রবীভূত অবস্থায় ক্ষাদ্র লবণ তড়িৎ পরিবহন করে। দেখো পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান। একে থাকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, চাষের জমির একটি সাধারণ আগাছা হলো বিলোনিয়া রুবেলা কচুরিপানা অ্যামারেন্থাস। অ্যামারেন্থাস। প্রশ্ন, ডিম উৎপাদনকারী জাতির একটি মুরগি হলো আসিল, লেঘর্ন, বার্মা, প্লাউমাউথ রক। উত্তর হবে লেঘর্ন। পরে হচ্ছে মৌমাছি প্রতিপালন পদ্ধতিকে বলা হয় এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার। উত্তর হবে এপিকালচার। পরে হচ্ছে ডিম থেকে ডিম পোনা তৈরি করার জন্য ব্যবহার করা হয় হ্যাচারি, আঁতুড় পুকুর, পালন পুকুর না সঞ্চয়ী পুকুর? উত্তর হবে হ্যাচারি। দুই থেকে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরটা যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। চায়ের উদ্দীপক উপাদানটির নাম কি? উত্তর লিখবে ট্যানিন। পরে হচ্ছে গোল্ডেন রাইসে কোন ভিটামিন থাকে? উত্তর ভিটামিন A। পরে হচ্ছে একটি অজৈব সারের উদাহরণ দেবে, উত্তর লিখবে ইউরিয়া। পরে হচ্ছে সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? উত্তর ভিটামিন K। প্রাণীদের বজ্র থেকে কী সার তৈরি? উত্তর লিখবে জৈব সার। পরে হচ্ছে 3 থেকে 4টি বাক্য উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 3। মেজর ও মাইনর কার্প কাকে বলে? তার সঙ্গে আঁতুড় পুকুর, পালন পুকুর ও সঞ্চয়ী পুকুর কাকে বলে? বড় আকারের কার্পকে মেজর কার্প বলে, যেমন রুই, কাতলা, মৃগেল ও কালবোস। অপরপক্ষে ছোট আকারের কার্পকে মাইনর কার্প বলে, যেমন বাটা, সরপুঁটি ইত্যাদি। এটা স্বর হবে সরপুঁটি। যে পুকুরে ডিমপোনা প্রতিপালন করা হয় তাকে আঁতুড় পুকুর বলে, আর যে পুকুরে ধানীপোনা পালন করা হয় তাকে পালন পুকুর বলে, এবং যে পুকুরে চারাপোনা প্রতিপালন করা হয় তাকে সঞ্চয়ী পুকুর বলে। খরিফ ফসল কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও। সাধারণত বর্ষার শুরুতে যে ফসলের চাষ শুরু হয় এবং বর্ষা শেষে ফসল তোলা হয় তাকে খরিফ ফসল বলে। উদাহরণ ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম ইত্যাদি। কৃত্রিম পদ্ধতিতে কীভাবে ডিম পোনা তৈরি করা হয়? কৃত্রিম পদ্ধতিতে ডিম পোনা তৈরির জন্য প্রথমে টাটকা সদ্য মৃত পোনা মাছের মাথা থেকে পিটুইটারি গ্রন্থি সংগ্রহ করা হয়। তারপর পিটুইটারি নির্যাস তৈরি করে সেই জাতীয় একটি পরিণত স্ত্রী ও দুটি পুরুষ মাছকে ওই নির্যাস ইনজেক্ট করা হয়। এর ফলে তাদের জননগ্রন্থি উদ্দীপিত হয়। ফলে স্ত্রী মাছ ডিম ছাড়ে এবং পুরুষ মাছ বীর্য নিঃসরণ ঘটিয়ে ওই ডিমগুলোকে নিষিক্ত করে। এইরূপ কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে কার্পের ডিমপোনা তৈরি করা হয়। জোর কলম তৈরির পদ্ধতিটি আলোচনা করো। ঝোল কলম তৈরির পদ্ধতি হলো একটা চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের একটা শাখা একসঙ্গে জোড়া লাগিয়ে সুতুলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। 2. জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত আম গাছটার জোড়ের নিচের দিকের অংশ ও চারা গাছের জোড়ের ওপরের দিকের অংশ কেটে ফেলা হয়। 3. জোর কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিন ছায়ায় রেখে নার্সারিতে লাগানো হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপার দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।